রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ মুজিবুর রহমানের জন্ম নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হচ্ছে। এই প্রতিবেদনটি দেখার পর এখন পর্যন্ত আমরা শেখ মুজিবুর রহমানের ইতিহাস সম্পর্কে যতটুকু জেনেছি তার সত্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আমার মতো আপনাদের মনেও বিভিন্ন প্রশ্নের জন্ম দিতে পারে। সাল 25শে জুন 2013 তৎকালীন জাতীয় সংসদ অধিবেশনে রেহানা আক্তার রানু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সংক্রান্ত একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। উল্লেখ্য, রেহানা আক্তার রানু ছিলেন বিএনপি দলীয় নেত্রী এবং তৎকালীন জাতীয় সংসদের একজন এমপি। তার মতে অরণ্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের অবৈধ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান। তখন সময় 1917 থেকে 1919-এর মাঝামাঝি। কলকাতার সিভিল সার্ভিস কোর্টের উকিল মিস্টার চণ্ডী দাস, তার এক মেয়ে যার নাম ছিল গৌরীবালা দাস। চণ্ডী দাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডী দাসের কলকাতার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। এই সুযোগে চণ্ডী দাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন তাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলতে থাকার এক পর্যায়ে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন অরণ্য কুমার চক্রবর্তীকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। অরণ্য কুমার চক্রবর্তী বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেন। এদিকে চণ্ডী দাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে 12 ডিসেম্বর 1920 তারিখে গৌরীবালা একটি পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডী দাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার চক্রবর্তী রাজি হন না। এর মধ্যে গৌরীবালার ছেলে দেবদাসের বয়স 2 বছর উন্নীত হয়। চণ্ডী দাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। এদিকে শেখ লুৎফর রহমান ছিলেন চণ্ডী দাসের বিশ্বস্ত মুহুরী। তিনি একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলেন। এমন অবস্থায় গৌরীবালার ছেলের বয়স যখন 3 বছর, তখন শেখ লুৎফর রহমান চণ্ডী দাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। এফিডেভিট নং 118, তারিখ 10 নভেম্বর 1923, কলকাতা সিভিল সার্ভিস কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত।